নমস্কার বন্ধুরা, কীরকম আছেন এই গরমে? গরমে তো খুবই কষ্ট হচ্ছে, খুবই রোদের দাবদাহ। প্রথমেই গ্রীষ্ম এসে বুঝিয়ে দিয়েছে যে একেবারে আমাদেরকে বুঝিয়ে ছাড়বে গরম কেমন। আর এই গরমে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে ঠান্ডা ঠান্ডা লস্যি, তাও আবার ব্লেন্ডার ছাড়া। ব্লেন্ডার ছাড়া আমি এটা বানিয়েছি, কিন্তু লস্যিটা হবে একেবারে পারফেক্ট। আর আমার এই রেসিপি ফুল ভিডিও দেখুন, তাহলে জানতে পারবেন কীভাবে আমি বানিয়েছি। যদি পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এই জন্য নিয়েছি চিনি আর ছোটো ছোটো টুকরো করে রাখা কাজু আর দই আমি 500 গ্রাম নিয়েছি। চিনি আমি মোটামুটি 1 কাপের মতো নিয়েছি। প্রথমে আমি দইটা দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে। এইবার আমি এরকমভাবে দইটাকে একটু ফেটিয়ে নেব। একইভাবে ফেটাবেন, রাউন্ড শেপে আমি এখানে ঘোরাচ্ছি, আপনারাও এইভাবে ঘোরাবেন। দেখুন বাবলস অলরেডি তৈরি হচ্ছে। আমি 5 মিনিটের মতো এটাকে এরকমভাবে ফেটিয়ে নিয়েছি। জল আমি অ্যাড করিনি, আপনারা চাইলে জল অ্যাড করতে পারেন। আমি এখানে জল দিইনি, শুধুমাত্র দই দিয়ে বানানো। এখন অনেকেরই অনেক ধর্মীয় অনুষ্ঠান চলছে, সেই সব অনুষ্ঠানেও এটা খুব ভালোভাবে যাবে। দেখুন আমার অনেকটাই এয়ার বাবলস তৈরি হয়ে গেছে। এটা মোটামুটি আমি 10 মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি। দেখছেন পুরো ফেনা ফেনা হয়ে গেছে। এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন লস্যি, আর বাড়ির সবাই মিলে খুব এনজয় করে খেতে পারবেন। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু প্রথমে দেবেন না, তাহলে কিন্তু এইভাবে লস্যির যে আমার ঘনত্বটা সেটা হবে না, তাই চিনিটা একটু পরে দেবেন। আর চিনিটা দিয়ে আমি আরও 10 মিনিটের মতন এইভাবে ফেটিয়ে নেব। এই গরমে লস্যি 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা পেলে পুরো একেবারে প্রাণ মন জুড়িয়ে যাবে। তাই আপনারাও বানান আর জানান আমায় কেমন লাগলো। আর আমি সবার কথা ভেবে এটা মিক্সারে বানাইনি, মিক্সারে আমি পরে দেবো মিক্সারের রেসিপিটা। এখন আমি আপাতত সবার জন্য দিয়েছি। দেখুন পুরো আমার লস্যির আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো একেবারে যেমন লস্যি আমরা খাই বাজারে সেই রকমভাবে পুরো ফেনা ফেনা দেখতে হয়ে গেছে। এটা আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, তাহলে আমার বাবলসগুলো ভালো করে তৈরি হবে আর ফেনাটাও খুব ভালোভাবে এনজয় করা যাবে ওপর থেকে। তাই এটাকে আমি রেখে দিয়েছিলাম। এইবার আমি কাজু যেটা নিয়েছিলাম 2 টেবিল স্পুনের মতন, সেই 2 টেবিল স্পুনের মতন হাফ টেবিল স্পুন আমি রেখে দিলাম, আর বাকিটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে। এবার কাজুটাও আমি এইভাবে মিশিয়ে নেব এটার মধ্যে। এইভাবে আমি কাজুটা মিশিয়ে নিয়েছি, আর আমার তৈরি হয়ে গেছে লস্যি সার্ভের জন্য। দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। কি দেখতে লাগছে না একেবারে বাজারের মতন লস্যিটা? খুব সহজে আর একেবারে কম ইনগ্রেডিয়েন্টসে বানানো এটা। এছাড়াও অন্যান্য লস্যির রেসিপি আসবে, চ্যানেলের পেজে চোখ রাখুন। আমি একটা করে বরফের স্লাইস আর একটু করে দিয়ে দিলাম আমি কাজু। আরও অন্যান্য অনেক জুস আসবে, অন্যান্য অনেক রেসিপিও আসবে। সেইগুলোর জন্য কি করতে হবে জানেনই তো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখুন উপর থেকে দিয়ে দিলাম পুদিনা পাতা।